হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠু। আমি চলে এসেছি আবার আমার পছন্দের একটি রান্না তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে রেসিপির নাম কাঁকরোলের পুর। এই দেখো, আমি অনেকগুলো কাঁকরোল এরকম করে ছুলে হাফ করে কেটে নিয়েছি। ঠিক আছে, এই কাঁকরোলগুলো এবার আমি বয়েল করব। প্রেশার কুকারে একটা সিটি দিলেই হবে। তারপরে আমি আবার তোমাদের দেখাচ্ছি, আর এটার প্রিপারেশান করার জন্য কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 3 টেবিল স্পুন সর্ষে, কালো সর্ষে, 8-10 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আমার বাড়িতে কেউ ঝাল খায় না, তাই 2টো, নাহলে এটার জন্য মোটামুটি 5টা কাঁচা লঙ্কা হলে ভালো হয়। আর এই মোটামুটি 1 ইঞ্চি মতো আদা একটু ভিজিয়ে রেখেছি, এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তারপর কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাক। আমি প্রেশার কুকারে দেখো জলে নুন দিয়ে রেডি করেছি, একটা সিটি দেবো এবার বসিয়ে। তারপর বার করে আবার তোমাদের সাথে শেয়ার করছি। এইবার দেখো, আমার কাঁকরোলগুলো বয়েল করা হয়ে গেছে। দেখেছো, আমি বয়েল করেছি। খুব বেশি বয়েল কিন্তু হবে না, একটা সিটি দিলে এনাফ। এমনি কড়াইতে জলেও করে নিতে পারো। এই দেখো, মশলাটাও আমি রেডি করে ফেলেছি। সর্ষের সাথে যা যা নিয়েছিলাম সেই পেস্টটা তৈরি করেছি। ওইদিকে নুন, হলুদ আর বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, যতটা পাতলা সম্ভব একদম কুচি করে নিতে হবে। আর যেহেতু তোমরা জানো আমি চিনি ইউজ করি না, তাই একটা বাতাসা এখানে আমি রেখেছি। আর এদিকে হলুদ রেখেছি। এবার এর মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দেবো। তার আগে আমার কিছু কাজ আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই কাঁকরোলটা আমাকে ছাড়াতে হবে। দেখো, এবার কাঁকরোলটা আমি কি করছি, এই যে 1 পিস কাঁকরোল আমি নিয়েছি। এবার এটাকে স্পুন দিয়ে আমি কিভাবে ভেতর থেকে বীজগুলো সব বার করে নেবো। খুব আস্তে আস্তে কাজটা করতে হবে আমাকে। স্পুনের পেছনটা দিয়েই কাজটা করলে সুবিধা হয়, তাই পেছনটা দিয়েই করছি। পুরোটা বার করে নিতে হবে। একটু ঝামেলার কাজ অবশ্যই, কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। আর একটা করে দেখাচ্ছি। খুব গরম আছে তো, তাই একটু ধরতে অসুবিধা হচ্ছে। দেখ, পুরোটা একদম তুলে নিলাম, কিচ্ছু কিন্তু ভেতরে থাকবে না, একদম এরকম পুরো মুখটা ফাঁকা করে নিতে হবে। তারপর দেখাচ্ছি, সব কটা করে নিই। দেখো, সব কটা কাঁকরোল আমি ভালো করে সব ছাড়িয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচিটা দিচ্ছি, তারপর সর্ষে, হলুদ, নুন যা দেওয়া ছিল সব আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। অনেকটা বেশি কাঁকরোল তো, তাই আমার প্লেটটাতে হবে না, নাহলে প্লেটের মধ্যেই হয়ে যেত অল্প হলে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেবো অনেকটা, দেখাচ্ছি। বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে আমি খুব ভালো একটা মশলার পুর তৈরি করছি। ভালো করে কিন্তু মাখতে হবে। দেখো তো, হ্যাঁ, এবার আমার মাখাটা প্রায় হয়ে গেছে। এবার আমি কাঁকরোলের মধ্যে এগুলোকে পুরগুলো ভরে দেবো। তোমাদের মনে হতে পারে সবসময় আমি করি আমার পছন্দের রান্না। হ্যাঁ, এই কাঁকরোল পুরটা আমার পরিবারের সবারই পছন্দ, কিন্তু যেহেতু বেসিক্যালি রান্নাগুলো আমি করে খাইয়েছি, তাই আমার পছন্দ তো অবশ্যই, ওরা তো তারপরে খেতে শিখেছে না। দেখো, আমি এবার পুর করে দেখাচ্ছি। এই যে নিলাম কাঁকরোলটা, এবার এখান থেকে এই মাখাটাকে ভরবো আমি এর মধ্যে। একদম পুরো লেভেল করে ভরতে হবে, খুব বেশি উঁচু করলে ভাজার সময় আমার খুব অসুবিধা হবে। এই যে তৈরি করলাম, আমি আরও 2টো ভরছি। একদম এরকম করে ভরে নিতাম। আরেকটা দেখাচ্ছি, দেখো। একটু বড় সাইজের কাঁকরোল নিতে হবে, তাহলে এটা করা সম্ভব, ছোট হলে কিন্তু হবে না। এইভাবে আমি সব কাঁকরোলগুলো ভরে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো, সব কাঁকরোল পুরগুলো আমার রেডি হয়ে গেছে। আমি সুন্দর করে সব পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করব। এদিকে দেখো, আমার ইন্ডাকশানে আমি প্যান গরম হতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ছেড়ে দেবো।
মোটামুটি অনেকগুলোই দিয়ে দিয়েছি, আর 2-3টে বাকি আছে। এটা কিন্তু খুব ডুবো থেকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি তেল দিয়েছি, দেখো যেরকম নর্মাল ভাজা আমরা করি আলু পটল সেরকম। এটা খুব সুন্দর করে লাল করে একদম ফ্রাই করে নিতে হবে। এক পিঠ হোক, আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো আমি সবগুলো এক পিঠ উল্টে দিয়েছি। এই যে যেরকম রেড হয়েছে না, এইগুলো সাইডেরগুলো একটু কম হয়েছে, ঠিক এরকম রেড হয়ে ওপাশটাও ভাজা হবে, তাহলে পুরো কমপ্লিট হবে। দেখো আমার মোটামুটি আরেকবার উল্টে দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ পিঠগুলোও ঠিক এরকম লালভাবে ভাজা হবে, যদিও সিদ্ধ করা, কিন্তু তবুও এটা মানে খুব আস্তে আস্তে ভাজাটা করতে হবে। জোরে দিলে কিন্তু একদম এই গাগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে কুক হবে না। সেই জন্য বেশ আস্তে করে ভাজতে হবে। যেমন আমার এখানে দেখো 3-4টে কিন্তু হয়ে গেছে, কিন্তু 2-3টে এখনও হয়নি। এই যে দেখতে পাচ্ছ এগুলো একটু একটু কাঁচা কাঁচা আছে, তাই এটা আরেকবার উল্টে দিয়েছি। এগুলো আমি এখন তুলে নেব। হয়ে গেছে আমার কাঁকরোল পুর রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরা দেখতে ইচ্ছুক হলে আমি আবার তৈরি করব।